নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। তো জার্মানির বিরুদ্ধে অঘটন ঘটালেও ফ্রান্সের বিরুদ্ধে প্যারাগুয়ে কিন্তু কোনো অঘটন ঘটাতে পারলো না। এবং এই জায়গাতে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এই ফ্রান্স টিমকে হারাবে কোন দল? এই প্রশ্নের উত্তর যদি না পাওয়া যায়, ফ্রান্সই তাহলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে। 2018 চ্যাম্পিয়ন, 2022-এর ফাইনালিস্ট এবং এই 2026-এরও সব থেকে হয়তো ডেঞ্জারাস টিমটা ফ্রান্স। মানে এই ফ্রান্সের অ্যাটাক লাইনকে আটকাবে কারা, এই প্রশ্নটা আমার বিশ্বকাপের শুরু থেকেই আছে। তবে আজকের ম্যাচটা নিয়ে আমি একটু অন্যভাবে এক্সাইটেড ছিলাম, কারণ আমি জানতাম প্যারাগুয়ে তারা লো ব্লক খেলবে এবং জার্মানির এগেনস্টে যা করেছে তার থেকেও ফ্রান্সের এগেনস্টে বেশি ডিফেন্স করবে। ফলে ওই টাইপের একটা অপোনেন্টের এগেনস্টে যারা নোংরা ফুটবল খেলবে তাদের এগেনস্টে ফ্রান্স কি করে। এবং অ্যাকচুয়ালি প্যারাগুয়ে কিন্তু রীতিমতো ফ্রান্সকে সমস্যায় ফেলেছিল। ফ্রান্স প্রথম 20 মিনিটে কোনো শট মারতে পারেনি, এটা একটা বিশাল বড় ব্যাপার। যদি আমরা দেখি যে ফ্রান্সের যে অ্যাটাক আছে সেই হিসেবে দেখতে গেলে ফার্স্ট হাফে রীতিমতো ফ্রান্সকে চেপে রেখেছিল প্যারাগুয়ে। তবে এই ফ্রান্স টিমকে 120 মিনিট লো ব্লকে রাখাটা, আটকে রাখাটা পসিবল হয়তো ছিল না। এবং এই ফ্রান্স টিমটা শক্তি দেখো, মানে গত ম্যাচে লাস্ট যে ম্যাচটা খেলেছিল সেখানে আমরা দেখেছিলাম অলিসে আর এমবাপে মিলে জাস্ট আগুন ঝরাচ্ছিল। তার সঙ্গে ডেম্বেলে আছে, তোমার এদিকে আছে বারকোলা আছে। কিন্তু তারই পাশাপাশি আজকে ডেজার ডুয়ে সে নেবে কিন্তু ম্যাচের রংটা চেঞ্জ করলো। তার একটা দুর্দান্ত মুভ, যেখান থেকে ইনিশিয়ালি দেখে মনে হয়েছিল সেটা ডাইভ হয়তো, বাট স্লো মোশনে দেখে মনে হলো রেফারি সেটা পেনাল্টি দিয়ে দিতে পারে। রেফারি ভিআর চেক করে পেনাল্টি দিল, সেখান থেকে এমবাপে গোল করলো, সেখান থেকে ফ্রান্স জিতলো। মানে এই প্যারাগুয়ে দলটা অন্য লেভেলেই আছে। যখন ফ্রান্স পেনাল্টি পেয়েছে, যেখানে পেনাল্টি মারবে, পেনাল্টির স্পটটা ওটাকেও খুঁড়ে দিচ্ছে যাতে আনইভেন হয়ে যায়। দেন এমবাপে একটু আরেকটু এগিয়ে বসিয়েছিল বলটা, তখন এসে বলছে না বলটা ঠিক ওখানেই বসাতে হবে যেখানটা আমরা খুঁড়ে দিয়েছি। অন্য লেভেলেরই টিম ভাই প্যারাগুয়ে। তো ব্যাপারটা এটাই যে এই ফ্রান্স টিমের তোমার বেঞ্চেও ডেজার্ট ডুয়ে বা রায়ান চেরকির মতো প্লেয়াররা আছে যারা এসে ম্যাচের রং পাল্টে দিতে পারে। এবং যে চারজন অ্যাটাকার স্টার্ট করছে তারা তো অন্য লেভেলেরই। তো সেখানে এই ফ্রান্সের অ্যাটাককে আটকানো খুবই শক্ত। তো সেই জন্যই নজর এটাই ছিল যে এই প্যারাগুয়ে দলটা সেটা করতে পারে কিনা। অনেকটা সফল হয়েছিল, চর থাপ্পড় মেরে নোংরামি করে আটকানোর চেষ্টা করেছিল। মানে এটাই এক্সপেক্টেড ছিল, প্যারাগুয়ে ফ্রান্সের এগেনস্টে অ্যাটাক করবে সেটা তো আমরা এক্সপেক্ট করিনি। তারা কাউন্টার অ্যাটাকে খেলবে, লো ব্লক ডিফেন্স করবে, সেটাই ভেবেছিলাম। বাট ভাই গোল খেয়ে পিছিয়ে যাবার পরও ডিফেন্সই করছে। ভাই এটা নকআউট ম্যাচ, একটু অ্যাটলিস্ট অ্যাটাক করো। এবং লাস্ট মোমেন্টে যে তোমার অরল্যান্ডো গিল সেভটা করলো এমবাপের এগেনস্টে, ডবল সেভ ছিল ওটা, অনবদ্য সেভ ছিল। অরল্যান্ডো গিল 2-3টে ভালো সেভ করেছে। তবে অবভিয়াসলি তার নামটাও বলতে হবে, ভোজিনার পাশাপাশি এই বিশ্বকাপে আরও একজন দুর্দান্ত গোলকিপার অরল্যান্ডো গিল। বাট এই ম্যাচটার ব্যাপারে বলার কথা এটাই যে প্যারাগুয়ে নোংরা ফুটবল খেলার চেষ্টা করছিল, চর থাপ্পড় মারছিল ফ্রান্সের প্লেয়ারদের। ফ্রান্সও সেটা মাথায় নিয়ে ভালোই অ্যাক্টিং করছিল এবং তারপরও তারা আটকাতে পারেনি। ফ্রান্স ডেজার্ট ডুয়েকে নামায়, তার একটা মুভ যেখান থেকে পেনাল্টি, সেখান থেকে ফ্রান্স জিতে যায়। এটাই ম্যাচের স্টোরি ছিল। ট্যাকটিক্যালি বিশাল আলোচনা করার মতো এই ম্যাচে কিছু হয়নি। যেটা হয়েছে সেটা এইটাই যে প্যারাগুয়ের ডিফেন্স ভেঙে ফ্রান্স লাস্ট অব্দি একটা গোল করেছে, ম্যাচ জিতেছে এবং ফ্রান্স কিন্তু মরক্কোর সঙ্গে খেলতে চলেছে। তো প্রশ্ন এটাই যে এই ফ্রান্স দলকে আটকাবে কারা? সেমিফাইনালে গিয়ে কি স্পেনের মতো দলের মুখোমুখি ফ্রান্স হতে পারে? সেটা হলে একটা দুর্দান্ত ম্যাচ হতে পারে। নয়তো ফাইনালে গিয়ে আর্জেন্টিনা বা ব্রাজিলের মুখোমুখি কি ফ্রান্স হতে পারে, সেটাও দেখার বিষয় থাকছে। বাট ডেফিনেটলি পরের চ্যালেঞ্জটা মরক্কোর এগেনস্টে, যারাও ভালো খেলেছে, বাট ফ্রান্স তো আলাদাই ছন্দে আছে। তো তোমরা জানিও ফ্রান্সের খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথম পড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।